পিকচার আভি বাকি হে এখনও যে আছে মৌসুমের আসল আকর্ষণ। এখনও খেলা শেষ হয়নি রিয়াল মাদ্রিদের। লিগ ডিসাইডার ম্যাচে এবার মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে হেরে আসা বিধ্বস্ত বার্সার সামনে জয়ের সুযোগ মাদ্রিদের, আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে লিগ নিশ্চিত করতে চাইবে বার্সা। মৌসুমের শেষ এল ক্লাসিকো নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক বছরের ক্লাব ফুটবলের এই মৌসুমের শেষের দিকে এর মাঝে অধিকাংশ লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেছে। ইপিএল থেকে ফ্রেঞ্চ লিগ সবখানেই জয়ী দল চূড়ান্ত হয়েছে, তবে আসল খেলা এখনও যে বাকি আছে। স্প্যানিশ লিগ এখনও যে হয়নি চূড়ান্ত, সেই চূড়ান্তের লড়াই পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনে। সেটাও মুখোমুখি লড়াই। সুযোগ পেয়ে বার্সাকে এবার কাবু করতে আগ্রহী কার্লো আনচেলত্তির দল। বিশেষ করে ক্লাবে নিজের শেষ সময় মরণ কামড়টাই দিতে চাইবেন এই ইতালিয়ান কোচ। ভিনি এমবাপ্পেদের নিয়ে করতে চাইবেন লিগ জয়ের শেষ চেষ্টা। রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে হেলা করার সুযোগ নেই। মৌসুমের প্রথম দুই এল ক্লাসিকো হারলেও শেষ ম্যাচে বার্সাকে কঠিন সময় দিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে সর্বশেষ এল ক্লাসিকোর দ্বিতীয়ার্ধে মাদ্রিদ যেভাবে খেলেছে, ফ্লিকের দল বেশ আতঙ্কেই ছিল। ধীরে ধীরে দলের সেরা তারকা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। এর বাইরে ভিনি, বেলিংহ্যামরাও চাইবেন নিজেদের সেরাটা দিতে। এর বাইরে ইন্টারের কাছে হেরেও টানা ম্যাচ খেলে কিছুটা ক্লান্ত বার্সা, আর সে সুযোগ নিশ্চয়ই নিতে চাইবে রিয়াল মাদ্রিদ। তবে ডিফেন্সে রুডিগারের না থাকা প্রভাব পড়তে পারে মাদ্রিদের জন্য। এজেন্সিও ওয়েমেনি জুটি সেটা পুষিয়ে দিতে চাইবে। লিগ জিততে হলে মাদ্রিদকে জিততেই হবে, তাই সর্বস্ব দিয়েই মাঠে নামবে তারা। অপরদিকে ক্লান্ত বিধ্বস্ত হলেও ম্যাচের বাটন বার্সার হাতেই থাকা উচিত, কেননা নিজেদের ঘরের মাঠে খেলবে ফ্লিকের দল। এর বাইরে এই মৌসুমে মাদ্রিদকে 3বার হারিয়েছে তারা। বড় এক আত্মবিশ্বাসকে পুঁজি করেই মাঠে নামবে তারা। ইন্টার মিলানের বিপক্ষে হেরে গেলেও 2 লেগ মিলিয়ে 6 গোল করে তারা। বাস্তনি, আক্রি, ডিমাক্রোদের সামনে 6 গোল করা বার্সা মাদ্রিদের ভাঙাচোরা ডিফেন্সের সামনেও থাকবে আত্মবিশ্বাসী। বিশেষ করে রাফিনহা, ইয়ামাল, ফেরানদের ফর্ম তাদের আত্মবিশ্বাসকে বাড়াবে। এর বাইরে ম্যাচে প্রেশার কম থাকলেও বার্সেলোনা জিততে লিগ অনেকটাই নিশ্চিত। ড্র করলেও লিগ জয়ে অনেক এগিয়ে থাকবে। অপরদিকে 4 পয়েন্টে পিছিয়ে থাকা মাদ্রিদকে জিততেই হবে। তবে আত্মবিশ্বাসীও হওয়া যাবে না বার্সেলোনার জন্য, সেখানে নিজেদের সামাল দিতে হবে তাদেরকেও। সব মিলিয়ে এই দুই দলের ম্যাচের দিকে চেয়ে আছে সবাই। এবার দেখা যাক 11ই মে বার্সেলোনার ঘরের মাঠে লিগ ডিসাইডার ম্যাচের শেষ হাসি হাসে কোন দল।